সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই বাজারের ফারহান প্লাজার ৪ নম্বর রুমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের টিভি নামক একটি নতুন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের টিভির নির্বাহী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উজ্জ্বল এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোফাজ্জল আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ সাদিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুরমা বাসিয়া টিভির চেয়ারম্যান মোহাম্মদ মইনুল হক সহ বক্তব্য রাখেন দুঃসময়ে মিডিয়ার পক্ষে লড়াকু সৈনিক মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব ফজল আহমদ জনি। প্রধান অতিথি মোহাম্মদ সাদিকুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের টিভির যাত্রা ওসমানীনগর তথা সিলেট অঞ্চলের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। প্রধান বক্তা মোহাম্মদ মইনুল হক বলেন, মিডিয়ার শক্তি এখন দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আমাদের টিভির মতো প্ল্যাটফর্মগুলো স্বচ্ছ সংবাদ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুনতাসিম বিল্লাহ জালালী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে দেখছি কিছু হলুদ মিডিয়া আছে, ওরা মিথ্যা সংবাদ প্রচার করে। আমি তারই পাশাপাশি আমাদের টিভি, যেমন আমাদের উসমানীনগর টাইমস একটি চ্যানেল ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। তার পাশাপাশি আমাদের টিভি আজকে শুভ উদ্বোধন হয়েছে, তার আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং পরিশেষে সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ যেন তারা প্রচার করে, তাদের সাথে আমরা সবসময় থাকবো। অবহেলিত অঞ্চল গণমানুষের কথা যেন সত্তর পক্ষে সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে আমাদের টিভির কার্যক্রম উদ্বোধন হয়েছে। ইনশাল্লাহ আশা করব আমাদের ইউনিয়নের সাইদুল হক পরিচালক এবং সহ পরিচালক মোফাজ্জল আলী সহ যে বা যারা এই চ্যানেল উদ্বোধনের পরিচালক হিসেবে আছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। আমরা মনে করি আমাদের টিভির মাধ্যমে আমাদের উসমানীনগরের মানুষের পক্ষে, উসমানীনগরের লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবে এবং উসমানীনগরের সকল উন্নয়নের যত ধারাবাহিকতা আছে তুলে ধরবে। এবং আমাদের টিভির মাধ্যমে আমরা আশা করি যে আজকে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখতে পাই, যারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চলিয়ে ফেলে, আমরা ওই আমাদের টিভির মাধ্যমে সঠিক এবং সংবাদগুলো আমরা পাবো, এটা আমাদের বিশ্বাস। আমাদের টিভির প্রধান পরিচালক এবং হক ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ সাইদুল হক অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আমাদের টিভির সফলতা এবং দীর্ঘ পথ চলার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ছাত্রদল বিএনপির পরিচয় দিয়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেও প্রচার করতে পারা সম্ভব হয় নাই। আজকে আমরা বিভিন্নভাবে প্রচারণায় পিছিয়ে রয়েছি। আজকে মিডিয়াগুলো আমাদের বিভিন্ন রাখে কুক্ষিগত করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সম্পাদনায় দৈনিক দিনকাল পত্রিকা অঘোষিতভাবে অফিস বন্ধ করে, এমনকি 2022 সালে নির্বাহী আদেশে জিজ্ঞাসন বাতিল করে বন্ধ করে রাখা হয়েছে। আমরা আশা করব বর্তমান প্রজন্মের কাছে আমরা জাতীয়তাবাদী বাংলাদেশের আদর্শ পৌঁছে দেওয়ার জন্য আমরা যে মিডিয়াগুলো উদ্যোগ গ্রহণ করেছি, সেই মিডিয়াগুলো অনলাইনে যে নীতিমালাগুলো আছে, আশা করব সেই নীতিমালা আপনারা অনুসরণ করে এবং অন্যদের সাথে প্রতিযোগিতা করে, প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা করে ঐক্যের মাধ্যমে আমাদের টিভি তার সুনাম অর্জন করবে। বিশেষ করে এখানে মুফাজ্জল ভাই আমাদের দিনকারের উপজেলা প্রতিনিধি আছেন, উনি এই এলাকায় দিনকার আমাদের আদর্শ বিএনপি আদর্শবান ভাইরা আছেন, দেশের পক্ষে যারা আছেন, যারা দেশের পক্ষে রাজনীতি করেন, সত্তর পক্ষে রাজনীতি করেন, তাদের কাছে দৈনিক দিনকার পৌঁছে দেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট করে গরমের মধ্যে এখানে বসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি নগণ্যকে এখানে অতিথি করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের টিভির নামটাই হচ্ছে আমাদের টিভি মানে আমি ব্যক্তি, সবার টিভি। আমি আশা করব তার কার্যকলাপে সবার টিভি এটা তার অবস্থান করে নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।